সম্মানিত আমার আলেম ভাইয়েরা, আমারই সন্তান মেহেদী সাহেব ইসলামের জন্য যা করতেছে আল্লাহর শুকরিয়া আদায় দরকার। উনি যে ফ্যামিলির জন্ম নিছে ওই ফ্যামিলির কিন্তু আমাদের থেকে একটা বিতর্ক। আল্লাহকে শুকরিয়া আদায় দরকার। উনি মামার খাতিরে আল্লাহ তাআলা উনি কবুল করছে। আর জেনে আল্লাহ কবুল করে মসজিদ মাদ্রাসা এখানেই আল্লাহ কবুল করে। আমি একটাই কোনো বাবা, তুমি সন্তান হিসাবে আল্লাহ কবুল করছে, কিন্তু তুমি যে তোমার সাথ দেওয়া থাকবে শেষ সাথে আল্লাহর কাছে কান্দাকাটি করে দোয়া করবে আল্লাহ যে তোমাদের কবুল করে। দুনিয়ার সাহায্য তো হবে না, আল্লাহর রহমত থেকে তোমার এমনি বরকত হয়ে যাবে। আমি তোমাকে খুব পছন্দ করি। এই মাদ্রাসা হাফেজ এবং আল্লাহ যে দারো এসে কবুল করে। আমার বন্ধু আছে ভাই আছে, আমি কিন্তু দুনিয়ার উদ্দেশ্যে তোমাদের জন্য না, কাল হাসুল মাঠে আলেমের যাতে আল্লাহ পাক হাসুল করে এই জন্য আমি দোয়া চাই। আমি দুনিয়ার উদ্দেশ্যে কিছু করিনি। আল্লাহ পাক কাল হাসুল মাঠে যে আমার কিছু না তো ব্যবস্থা করে যায়, এই জন্য সবাই দোয়া করবে। আর বাবাজি তোমার জন্য আমি 20 সিমিট আজকে দিয়ে দেবো মাদ্রাসা। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আলোচনা 1,24,000 বা 2,24,000 সাহাবাই কেরাম ছিলেন। রাসূল এই উম্মতের কাছে জিম্মা দিয়ে গেছে যে উম্মত আনেওয়ালা যত উম্মত আছে সমস্ত উম্মত তোমরা দিনের কাজ করে দেবে। এই উসিলা এই দায়িত্ব পালন করার জন্য ওলামাই কেরাম মাঠে নামিয়া সবার পাওয়ে ধরে হাতে ধরে বুঝায় যে আসেন নামাজ পড়েন, রোজা রাখেন, দিনের কাজ করেন। এইটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভিত্তি করছে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই। উনি বললেন যে সারা পৃথিবীর প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি মহল্লা, প্রত্যেকটি পাড়া একটা দিনই প্রতিষ্ঠান হোক, আর মুসলমান সন্তানরা দিন শিক্ষা জান্নাতি হোক। এই একটা উদ্দেশ্য। আজকে এই দেওবন্দের সন্তানরা ইউরোপ কান্ট্রিতে গিয়ে দিনের দাওয়াত দেয়। মুসলমানের সন্তানরা বলে যে আপনারা আগে কেন আসলেন না, 50 বছর আগে কেন আসলেন না, 100 বছর আগে কেন আসলেন না? আমার দাদা পই দাদারা মুসলমান ছিল, মাঝে আমরা ইহুদির সাথে চললা, খ্রিস্টানের সাথে চললা, বিধর্মীদের সাথে চললা আমরা মুসলমানি হারাই ফেলছি। আমার বাবা আজকে জাহান্নামী হয়ে গেছে, আমার মা জাহান্নামী হয়ে গেছে, আমার ভাই জাহান্নামী হয়ে গেছে। এই জাহান্নামীতে বাঁচানোর জন্য কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এই দোয়া করে গেছেন। আর এই সন্তান তিনি এলেম শিক্ষা সারা পৃথিবী ছড়িয়ে পড়ুক, এটাই উদ্দেশ্য ছিল। আমার সবার এলাকায় যাও, এলাকায় গিয়ে দিনের দাওয়াত দাও। আর রাসূলের অবস্থাও দেখেন যে রাসূল দিনের দাওয়াত দেওয়ার আগ মুহূর্তে আলামিন বলতো, বিশ্বাসী বলতো, সত্যবাদী বলতো সবাই। যখন দিনের দাওয়াত দিল তখনই রাসূলের বিরোধিতা করলো কারা? নিজের ঘরের লোকেরা। আবু জেহেল, উতবা, সাইবা, নিজের চাচা, নিজের আপনজনের বিরোধিতা করছে। আজকেও সমাজে কিছু লোকরে ইহুদি নাসারারা খ্রিস্টানরা ব্যাংক দোলাই করে দিছে। কই এত মাদ্রাসা কেন করে? ব্যাংকের ছাতার মতন কেন মাদ্রাসা হইতেছে? আজকে দেখেন আমি এই এলাকার সন্তান, আপনারা যারা আছেন কেউ কার কাছে আমি গিয়ে বলতে পারছি যে ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি বিবিকে পর্দায় রাখেন? কয়জনটা বলতে পারছি? কিন্তু হাসরের দিন আপনি তো আমার বিরুদ্ধে দাঁড়াইবেন। ও মৌলবী, তুমি না আমার বাড়ির পাশে ছিলা, তুমি নামাজ পড়লা, ইবাদত করলা, তোমার ছেলে মেয়ে নামাজ পড়লো, ইবাদত করলো, জান্নাতে গেলা, তুমি আমাদের তো কোনো দিন কল নাই হকের কথা, নামাজের কথা বলো নাই, রোজার কথা বলো নাই, এখন তুমি জব দাও। কি জব দিব ভাই বলেন? এই জন্য আমাদের মুরিব্বিরা প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় মহল্লায় দিনী প্রতিষ্ঠান কায়েম হোক। দিন প্রথম শিখুক, কোরআন শিখুক, তারপরে সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কৃষিকাজ করুক, কোনো সমস্যা নাই। যখন তার ভিতরে দিন থাকবে, আল্লাহর হুকুম থাকবে, তার দ্বারাই অন্যায় কাজ করতে পারবে না। সবাই ইনশাআল্লাহ করবো, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক,